স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি মুক্তা ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যভুক্ত দলগুলো। বিকেল 4:30টায় রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এর উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সমাবেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য দেবেন। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে 299টি আসনে ভোট গ্রহণ হলেও ফলাফল ঘোষণা করা হয়েছে 297টির। এর মধ্যে 77টি আসনে জয় পেয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোট। মঙ্গলবার শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। একই দিনে বিকেলে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। মঙ্গলবার বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি নেতারা জানিয়েছেন। এর আগে একই দিন সকালে একই স্থানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 2 দিন পর শনিবার থেকে এই আয়োজনের প্রস্তুতি শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রবিবার সন্ধ্যা 7টায় বিএনপির চেয়ারম্যান রাজধানীর ভাটারা এলাকায় জামায়াতের আমিরের বাসায় প্রবেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়াও ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সাক্ষাৎ শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান বিএনপির চেয়ারম্যান। রাত 8:30টার দিকে তারেক রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় পৌঁছান। নির্বাচন পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে তারেক রহমান এনসিপির আহ্বায়কের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরবর্তী এশিয়ান নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।